জালাল আহমেদ লিখেছেন, বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিবাহ শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো হাদিসে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই। বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। এমডি আবির আপনি লিখেছেন, আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না। কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। প্রিন্স রাহুল আপনি লিখেছেন, আমার চাচাতো বোন 5 মাসের প্রেগনেন্ট, এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে। প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা, তা না হলে কি করতে হবে? বাচ্চা নষ্ট করা এটা হারাম সর্বাবস্থায়, যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যদি তারা চলে যান, আল্লাহ মাফ করুন, যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় মানে জায়েজ কাজ, অনুমোদিত কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক। আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটাকে, জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো। বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কি না, সমস্ত স্টেপগুলো পার হয়েছে কি না সেগুলো বিবেচনা করা দরকার, এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত, একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত এবং ফিরে আসা তাদের সিদ্ধান্ত থেকে। আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন। আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। উভয় হারাম কাজে লিপ্ত হবেন, মানুষ হত্যার অপরাধী হবেন। এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, তালাক হলে আপনার গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই। ফারজানার সাথে আপনি লিখেছেন, আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সওয়াব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সওয়াবের আশাও আপনি করতে পারেন।